সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়জুল আইয়ুবী। দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, তা হলো কোরবানির পশুর গোশত বন্টন পদ্ধতি। অনেকে আমাকে প্রশ্ন করেন, হুজুর আমার ঘরে তো লোক সংখ্যা অনেক বেশি, গোশত হয় কম, ছোট ছোট কোরবানি দেই, এখন গোশত কি সব আমরা খেতে পারবো, কোনো গুনাহ হবে কি না প্রশ্ন করেন। তো সেটা কি হবে, সেটার জবাব দিব ইনশাল্লাহ। আর আরেকটা হলো আসলেই প্রকৃতপক্ষে গোশত বন্টনের সঠিক পদ্ধতি কি, হ্যাঁ সেটা নিয়ে কথা বলবো। দেখুন, প্রথম কথা হলো গোশতটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। হ্যাঁ, এক ভাগ নিজের জন্য রাখবো খাওয়ার জন্য, আরেক ভাগ আপনার আশেপাশে যারা আছে, হ্যাঁ গরিব যারা কোরবানি দেয় নাই এদেরকে দিবেন, আর আরেকটা ভাগ আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা, আপনার মেয়ে আছে, তারপরে আপনার ভাই আছে, বোন আছে, হ্যাঁ রিলেটিভ যারা আছে আর কি, রিলেটিভ এদেরকে দিবেন একটা ভাগ। কয়টা ভাগ হইলো? তিনটা ভাগ। এক ভাগ নিজের জন্য, এক ভাগ গরিবের জন্য, আর এক ভাগ আত্মীয়ের জন্য। দেখুন, এই যে আমরা বন্টনটা করি বা ভাগটা করি, এইটা হলো সবচেয়ে উত্তম, যেটাকে মুস্তাহাব বলা হয়েছে। তো দেখুন, এখন যদি কোনো ফ্যামিলিতে এরকম হয় যে একটা ফ্যামিলির মধ্যে 20-22 জন লোক থাকে, তো দেখা যায় গরিব ফ্যামিলি কোনোভাবে একটা খাসি কোরবানি দিল, এখন 20-22 জন লোক যদি মনে করেন 2 বেলা 3 বেলা খায়, তার শেষ, তাই না? তো এখন বাহিরে দিবে কিভাবে? তো সেক্ষেত্রে যদি ওনারা এটাকে তিনটা ভাগ নাও করে, মানে সমস্ত গোশত ফ্যামিলির মানুষরাই খাইলো, তাতেও কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, গুনাহ নাই। হ্যাঁ, অনেকে মনে করে যে তিনটা ভাগই করতে হবে, এটা ফরজ, এটা ওয়াজিব, 3 ভাগ করে দিতে হবে, এটা অনেকে মনে করেন। দেখুন, এটা মনে করা যাবে না। হ্যাঁ, ইসলামের রীতিনীতি হলো এটা মুস্তাহাব, মানে ফরজ না, মুস্তাহাব। আপনি এটা করতে বলে বেটার, আমরা এটা করি আলহামদুলিল্লাহ। আমার মসজিদেও আমি বলেছি সবাই এইভাবে দিবেন, এটা সবচেয়ে উত্তম পদ্ধতি। আপনি কোরবানি দিয়েছেন, আশেপাশের মানুষগুলো খেতে পায় না, তাহলে কেমনে হলো ভাই? এই জন্য আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য, এইটাই হলো আমার কথা। তারপরেও ভাই, অনেক সময় এরকম হয়েই থাকে যে ফ্যামিলিতে অনেক মানুষ থাকে, অনেক বেশি থাকে, তখন আশেপাশে দেওয়ার সুযোগ হয় না। নিজেরাও খেতে পারবেন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, ছেলে মেয়ে আছে, বউ আছে, ছেলের বউরা আছে, মেয়েরা আছে, নায়নাত কন্যা সবাইকে নিয়েই খাইলেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।